মিছে নক্ষত্রেরা আসে আর কেন মিছে জেগে ওঠে নীলাভ আকাশ, কেন চাঁদ ভেসে ওঠে সোনার ময়ূর পঙ্খী অশ্বত্থের শাখার পেছনে, কেন ধুলো সোধা গন্ধে ভরে ওঠে শিশিরের চুমু খেয়ে গুচ্ছে গুচ্ছে ফুটে ওঠে কাশ। আমরা যে কমিশন নিয়ে ব্যস্ত, ঘাঁটি বাঁধি ভালোবাসি নগর ও বন্দরের শ্বাস। খঞ্জনারা নাচে কেন তবে আর, ফিঙে বুলবুলি কেন উড়াউড়ি করে বনে বনে। বলতে পারেন কেন মিছে নক্ষত্রেরা আসে আর কেন মিছে জেগে ওঠে নীলাভ আকাশ? ওয়াল্লাহ, এটা কি? বুঝলাম না, মেয়েটা দৌড় দিল কেন হঠাৎ? আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। আগে যদি জানিতাম তবে। ম্যাম, আপনি এসে পড়েছেন? সরি ম্যাম, লাইজু স্যারের ক্লাস ছিল। বিরাট রাগী মানুষ। এফবিআর চোখ ফাঁকি দেওয়া গেলে ওনার চোখ ফাঁকি দিয়ে ক্লাস মিস করা প্রায় অসম্ভব। না না, সমস্যা নেই, আমি মাত্রই আসলাম। কি নাম তোমার? আমার নাম মিশুক। খুব সুন্দর নাম। কোন ইয়ারে আছো? ম্যাম, 4th ইয়ার। স্যার, আপনি দাঁড়ায় আছেন কেন? বসুন না প্লিজ। আমি আপনাদের কথা অনেক শুনেছি। আমাদের সেক্রেটারি ভাই সব বলেছেন। আজকে ওনারই আসার কথা ছিল, কি যেন একটা কাজে আটকা পড়ে গেছেন। স্যার, আপনি আর ম্যাম বোধহয় একই বেঁচে ছিলেন, তাই না? মিশুক, আমার একটা জরুরি কাজ আছে। তুমি যদি ব্লাডটা এখনই ড্র করে নিতে তাহলে খুব ভালো হতো। জি ম্যাম, আপনি সন্ধানের গেস্ট, আপনি যা বলবেন তাই হবে। ভিতরে আসুন, আমি ব্লাড ড্র করে নিচ্ছি। মা, তুমি এখানে বসো, আমি ভিতরেই আছি। মনরে কিসের তরে রয়ে গেলি তুই, বলেছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। ও পোড়া মনে তোরই কথা বারে বারে বেজে। মিলি, আমার সাথে কথা বলবি না? এভাবে তোর সাথে দেখা হয়ে যাবে ভাবিনি। কতদিন পর দেখা না? তোর ব্লাড গ্রুপটাও ভুলতে বসেছিলাম। দেশে কবে ফিরেছিস? আমি জানতাম না। না জানাটাই কি স্বাভাবিক না?
অবশ্য স্বাভাবিক ব্যাপার তোর কোনো কালেই পছন্দ ছিল না, তোর পছন্দ ছিল অস্বাভাবিক অ্যাডভেঞ্চার। তোর মেয়েটা দেখতে সুন্দর হয়েছে, ঠোঁটের নিচে একটা তিলও আছে। কি নাম রেখেছিস ওর? আর যাই হোক, তিলেশ্বরী রাখিনি। তুই কি ভেবেছিস আমার মেয়ের নামের মধ্যে তোকে ইতিহাস বানিয়ে রেখে দিব? এত সস্তা সব। আমি কিছুই ভাবিনি। তুই কি ভেবেছিস আর না ভেবেছিস তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি তুই বলতি নুড়ি পাথর খেয়েও হজম করে ফেলতে পারিস। সে সময় বিশ্বাস করিনি, এখন করি। আমার দেখা পৃথিবীর সবচাইতে কঠিন মেয়ে তুই। তুই কি ভেবেছিলি এতদিন পর তোকে দেখে আমি মাথা ভরে ঠুস করে পড়ে যাব? এরপর তুই ঘাবড়ে যাবি, আমার মাথায় পানি ঢালবি, আমার প্রেশার মাপবি, নাকি আমাকে হাসপাতালে নিয়ে যাবি? এই নিয়ে শুরু হবে অন্তর্দ্বন্দ্ব। রোমাঞ্চকর হবে তোর গল্প। এসব কথা থাক না মিলি, তুই কেমন আছিস বল। তোকে যে প্রশ্নটা করতে পারবো ভাবিনি কখনো। তুই সেই আগের মতোই আছিস, শুধু চশমাটা যোগ হয়েছে। কারণ এখন আমি বদলে যাওয়ার কোনো কাজের কথা নয় মোহাম্মদ। তোর অ্যাডভেঞ্চার খেলার কি খবর? মানুষের সবগুলো অনুভূতির সন্ধান পেয়ে গেছিস? তোর মনে আছে তুই ছাদ থেকে ঝোপের মধ্যে কয়েন ফেলে খুঁজতি? একবার কয়েন খুঁজতে যেয়ে সাপের কামড় খেলি, তারপর কবে না জানি হ্যান্ডেল না ধরে সাইকেল চালাতে যেয়ে হাত ভেঙে ফেললি। মার্ভেল কমিকের সুপারহিরো হতে চেয়েছিল তুই। অসাধারণ, দুর্দান্ত আর অ্যাডভেঞ্চারাস। মাহমুদ, তোর কি মনে হয় না তোকে অ্যাসাইলামে পাঠানোর সময় হয়ে গেছে? ভাই শোনো, মহান বিজ্ঞানী বিখ্যাত আইনস্টাইন বলেছেন, দেয়ার ইজ নো জিনিয়াস উইদাউট সাম টাচ অফ ম্যাডনেস। আই এম এ জিনিয়াস, ইউ নো। আলবার্ট আইনস্টাইন নিশ্চয়ই ম্যাডনেস বলতে ন্যাংটো হয়ে পথে পথে ঘুরতে বলেন নাই। অ্যাথিস্টদের মতো সব কিছুর ভুল ব্যাখ্যা বের করবি না। তোর ক্লাস কবে শুরু হবে? জানুয়ারিতে অরিয়েন্টেশন, এখন তো ফাঁকায় আছি। ভাবলাম জ্যোৎস্না রাতে প্রস্তর যুগের আদিম মানুষের মতো রাস্তায় নেমে পড়ি। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সভ্যতার চূড়া থেকে একেবারে সৃষ্টির প্রথমে চলে গেছি। ল্যাম্পপোস্টের নিয়নের আলো, কংক্রিটের রাস্তা, কোথায় যেন বিলীন হয়ে গেছে। গায়ে লতাপাতা পেঁচিয়ে মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আজকের চাঁদটাই তাদের আলো দিচ্ছে। একই পৃথিবী, একই চাঁদ, একই মাটি, একই অনুভূতি। শীতের কাঁপুনি। মনে হলো সময়কে অতিক্রম করা বোধহয় কঠিন কিছু নয়। চুপ কর, আর কোনো কথা না। ভেজর ভেজর শুনতে শুনতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। নাপা খেতে হবে। মেয়েদের ব্যাগ কই পাইলি? ছিনতাই করছিস নাকি? আরে না, মেয়েদের ব্যাগ কেন চিন্তাই করব। রাস্তার পাশে বসেছিলাম, দেখলাম একটা মেয়ে একা একা হেঁটে যাচ্ছে। নিশুতি রাত, দেশে তো আর দুষ্ট লোকের অভাব নেই। তাই ভাবলাম মেয়েটাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তারপর? মেয়েটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লো, আমার দিকে তাকে 160 ডেসিবেল মাত্রায় বিকট চিৎকার দিল। তারপর ফোন ব্যাগ রেখে দিল দৌড়। ঘটনার কিছুই বুঝলাম না। দেখি ব্যাগের ভেতর কোনো আলামত আছে কিনা। ভাই, মেয়েটার আটঘাট সব পেয়ে গেছি। ব্যাগে এইচএসসির মার্কশিট পাইছি, ভালো ছাত্রী, গোল্ডেন এ প্লাস পাইছি, নাগরিকত্ব সনদও আছে, ফোনের স্ক্রিনও লক করা নাই, ফেসবুক আইডিও পেয়ে গেলাম। মিলিকে কালকে খুঁজে বের করবই,
আই সোয়ার। মিলিটা আবার কে? মেয়েটার নাম মিলি, নামটা সুন্দর। উপন্যাসে যদি কারোর নাম মিলি থাকে নায়িকাই হবে মাস্ট। হুমায়ুন আহমেদের বহুব্রীহি উপন্যাসের মিলিকে মনে আছে? ফোন এসছে। জি, এটা মিলি রহমানেরই নাম্বার। কারণ ফোনটা ছিনতাই হয়েছিল, অনেক কাঠখড় ফুরিয়ে ফোনটা উদ্ধার করেছি। আপনি কি ওনার বর্তমান ঠিকানা দিতে পারবেন? কালকে ওনাকে ফোনটা ফেরত দিব। ও আর একটা কথা, কাল যে ফোনটা ফেরত দিতে যাব, দয়া করে এটা ওনাকে জানাবেন না, ঠিক আছে? এই যে ভদ্রলোক, শুধু শুধু গাছের পাতা ছিঁড়ছে। রাখতে পারো, অথবা তিলকুমারী। আমি ভাবলাম তিলোত্তমা বলবেন। আপনার মধ্যে সৌন্দর্যবোধের ঘাটতি আছে। শোনেন, একটা মজার ঘটনা ঘটেছে। আপু ঘুমিয়ে আছে, আমি তিলোত্তমাকে কোলে নিয়ে আছি। হঠাৎ সে বলে উঠল খা খা। ওর লিপ রিডিং করে বুঝতে পারলাম পরের কথাটা ছিল লা লা। শুনেছি অনেক মহান ব্যক্তি নাকি জন্মের পর কথা বলতে শিখেছিলেন। কে জানে তিলোত্তমার ভাগ্যে কি আছে। আমার ধারণা ঘটনা ভিন্ন কিছু। বাচ্চা ঠান্ডা লাগছে, কাশি হচ্ছে, খুক করে কাশতে গিয়ে খাকা শব্দ বেরিয়ে গেছে। ভালোভাবে কাশি দেওয়া শেখাও। বড় হয়ে সে যদি খাকা করে কাশি দেয় কেলেঙ্কারি হবে কিন্তু। ভালো কথা বলেছেন। আচ্ছা, আমার কাশির শব্দ একটু শুনে দেখুন তো কেমন। পাঠাচ্ছি, যদি আপনার ভালো লাগে তাহলে রেকর্ড করে তিলোত্তমার কানের কাছে রাখবো। ভাই বললেন না তো কেমন হয়েছে? কাশি স্বরের মধ্যে কিছুটা সম্বোধনা করতে হবে। শুরুটা ঠিক আছে, কিন্তু শেষটায় গিয়ে স্বর চট করে খাদে পড়ে যাচ্ছে। স্বরকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে নামাতে হবে। মানে ধরো একটা আম সরাসরি গাছ থেকে মাটিতে না পড়ে প্রথমে টিনের চালে পড়বে, তারপর গড়িয়ে গড়িয়ে মাটিতে নেমে আসবে। ভাই একটা ব্যাপার ভেবে দেখেছেন? আম গাছের বেবি আম, আবার আমের ভিতরে বাস করে আম গাছ। আমার আপু যেমন তিলোত্তমাকে জন্ম দিয়েছে, তেমনি তিলোত্তমা একজন মাকে জন্ম দিয়েছে। আচ্ছা ভাইয়া, আমি যে আপনার সঙ্গে এত বকবক করি কেন বলুন তো? কারণটা খুবই সোজা। আমি তো আর নতুন কলেজের সিনিয়র ভাই, নতুনদের প্রতি সবার আগ্রহ থাকে। আমি মেডিকেল সম্পর্কে অনেক কিছু জানি, তুমি এসব জানতে চাও, রহস্য উন্মোচন করতে চাও। শুধু আমি কেন, এখন মেডিকেল রিলেটেড যে কোনো বিষয়ের প্রতি তোমার আগ্রহ থাকবে। তোমাদের ক্লাস শুরু করো। 11 তারিখ ওরিয়েন্টেশন। ভাইয়া ওরিয়েন্টেশনের পরপরই কাজ শুরু হবে নাকি কয়েকদিন বাসায় থাকতে পারবো? বাসা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। কয়েকদিন ক্লাস করতে হবে, তারপর বাসা থেকে ঘুরে আসার ছুটি পাওয়া যাবে। প্রথম দিন ক্লাস কেমন হবে কে জানে, টেনশনে আছি।
আপনার সঙ্গে সেদিন দেখা হলে ভালো হতো, একটু সাহস পাওয়া যেত। আমাদের দেখা হবে ইনশাল্লাহ। আমি তোর ব্যাচমেট, ফার্স্ট ইয়ার। এত হতভম্ব হওয়ার কিছু নেই, আমি সব ব্যাখ্যা দিচ্ছি। আমার ফেসবুক অ্যাবাউটে 3rd ইয়ার লেখা ছিল, আজ সকালে ঠিক করেছি। আপনি আমার সঙ্গে মজা করছেন ভাইয়া। আমি আপনার অ্যাপ্রন পরা ছবি দেখেছি, ক্লাসেরও কিছু ছবি ছিল। অ্যাপ্রন পরা ছবি থেকে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমার বড় ভাই এই মেডিকেলে পড়ে, 5th ইয়ার। ভাইয়ের সাথে থেকে আমি অ্যাডমিশন টেস্ট দিয়েছি, আর ভাইয়ের অ্যাপ্রন পরে কয়েকবার তাদের ক্লাসেও গেছি। তোর অনেক বুদ্ধি, অ্যাপ্রন পরা ছবি ছাড়া ব্যাপারটা বিশ্বাসযোগ্য হতো না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি বুঝতে পারছি না। ভেবেছিলাম সত্যটা জানার পর হতভম্ব হয়ে মাথায় ঠাডা পড়া জাতীয় এক্সপ্রেশন দিবি, তারপর প্রচণ্ড রাগ করবি। আমি দিন 111 ছিল। শুনেছিলাম রোল নাকি চেঞ্জ হয়, অফিসে নোটিশ দেওয়ার কথা। না, রোল এখনো চেঞ্জ হয়নি, মাইগ্রেশনের লিস্ট চূড়ান্ত হয়নি। কাল রোল চেঞ্জের নোটিশ দেবে। তোর রোল 111, মানে সি ব্যাচ, দ্বিতীয় তলায়। আমি বি ব্যাচে, নিচতলায়। থ্যাংক ইউ ভাইয়া, আপনি ভালো থাকবেন। আপনি কেন? তুই আমাকে তুই করেই বলতে পারিস। আমি তোকে আপনি করেই বলবো হারামি। Yes, sir. 111। ইয়েস স্যার। মা, তুমি কেন দাঁড়িয়ে আছো? তোমার নাম কি জয়নাল আবেদিন? আমি ভুল করে ফেলেছি স্যার, ভর্তির সিরিয়ালটাকে রোল নাম্বার ভেবেছিলাম, সরি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আজ এখানে ক্লাস করো, কালকে থেকে অন্য গ্রুপে যাও। মাহমুদ, আজকে ক্লাস হবে না? আমার গালে একটা থাপ্পড় দে। কেন? এই যে তোকে ভুলিয়ে ভালে ভুল ক্লাসে পাঠালাম, আমি জানতাম রোল চেঞ্জ হয়েছে। সমস্যা নেই, আমি রাগ করিনি। আমার রাগ এত সস্তা না, বুঝলি, অনেক দাম দিয়ে কিনতে হয়। আর ব্যাপারটাকে আমি পজিটিভলি নিয়েছি। দেখ, জীবনে যাই ঘটুক, ঘেটে ঘেটে তার পজিটিভ দিকটা খুঁজে বের করবি। আজকে ভুল ক্লাসে গিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। আমি এখন জানি বি ব্যাচের স্যার কীভাবে পড়ান আর সি ব্যাচের স্যার কীভাবে পড়ান। তুই আমার জ্ঞানচক্ষু খুলে দিয়েছিস, থ্যাংক ইউ। আমি জানি তুই রাগ করেছিস। মেয়েদের রাগ অভিমান বোঝার ক্ষমতা বিধাতা ছেলেদের দেননি। দেখ, আমি চেয়েছিলাম দিনটা তোর একটু সুন্দর হোক, সবাই ক্লাসে আসবে, সবার কি এই দিনটার কথা মনে থাকবে, তোর থাকবে। আমি চেয়েছিলাম অন্য সবার মতো তোর দিনটা যেন সাদামাটা না হয়, যেন একটু স্পেশাল হয়। কেন চেয়েছিস আমার দিনটা যেন স্পেশাল হয়? তুই এসব বুঝবি না, এটা একটা জটিল ব্যাপার, গ্রহ নক্ষত্রের মামলা। যত জটিলই হোক, আমাকে বুঝিয়ে বল। শোন, আজ মকর রাশির জাতকদের বেশি কথা বলা নিষেধ আছে। আমি মকর রাশির জাতক, সকাল থেকে এক গাদা কথা বলে ফেলেছি। কাল ভোর নাগাদ জিম মেরে থাকবো। কতদিন ধরেই তো বলবো বলবো ভাবছি, তো তোমায় ভালোবাসি।
কতদিন ধরেই মন আমার থাকতে চাইছে তোমার ভাবনার কাছাকাছি। কতদিন ধরে আমার হৃদয়ে পেরিয়েছে কতটা সময়, হয়তো বা হ্যাঁ হয়তো বা না, আমার ভাবনা তোমায় নিয়ে হে মিছে মিছি। কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কাঁদবো কেন, এমনিতেই মন খারাপ। মন খারাপ কেন? স্যার আজকে আইটেমে পেন্ডিং দিয়েছে, সারা রাত পড়ছিলাম, কাজের কাজ হলো না। এই জীবন রেখে লাভ কি? সুব্রত, আমি জীবনে আইটেম পেন্ডিং খাইনি। আইটেমে পেন্ডিং খাওয়ার কষ্টটা কেমন আমাকে ব্যাখ্যা করতে পারবি? তোমাকে তো ভালো ছেলে ভাবছিলাম। পড়নি কালকে? ক্লাসে তো মন দাও না। আচ্ছা ঠিক আছে, জন্ডিসের ডেফিনেশন বলো। বলো বলো। পড়ছিলাম স্যার, ভুলে গেছি। পেটে আসছে, মুখে আসছে না। এখানে কি ফাইজলামি করতে আসছো? আমার সময়ের মূল্য নাই? কি হয়েছে তোর? আজকে একটা কোশ্চেনেরও আনসার করতে পারলি না। কাল রাতে একটুও পড়িনি। কেন? কাল রাতে সুব্রত রুমে গিয়ে দেখি বেচারা আইটেম পেন্ডিং খেয়ে কাঁদছে। ওর কান্না দেখে খুব মন খারাপ হলো। রাতে আর পড়া হয়নি। ভাবলাম ওর কষ্টটা একটু বোঝা দরকার। এর আগে কখনো আইটেমে পেন্ডিং খাইনি, বকাও খাইনি। আজ বুঝতে পারলাম আইটেমে পেন্ডিং খেলে বকা খেলে কেমন লাগে। ওর কষ্টটা আমি এখন বুঝতে পারছি। তার মানে তুই একজনের ফেল করার দুঃখ বোঝার জন্য আইটেমে পেন্ডিং খেলি? তুই তো মানসিকভাবে অসুস্থ। আচ্ছা, তুই তো কখনো মানুষও খুন করিসনি, তাহলে তুই কি মানুষ খুন করবি? তুই ভুল বুঝছিস। মানসিকভাবে যারা অসুস্থ তারা নিজেদের কন্ট্রোল করতে পারে না। আর আমি বুঝতে পারি কোন অভিজ্ঞতা থাকা আমার জরুরি আর কোনটা জরুরি না। মানুষ খুন করার অভিজ্ঞতা আমার জন্য জরুরি না। চুপ কর, তোর যত সব আজগুবি যুক্তি আমি শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করি। আমার ধারণা প্রেমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রোটোকল থাকা দরকার। স্পন্টেনিয়াস প্রেমে পড়ার ব্যাপারটা হারিয়ে যাচ্ছে। সবই তো গোছানো প্ল্যান অনুযায়ী হচ্ছে, তাই যুক্তিযুক্ত ব্রেকআপের পর একেবারেই ব্রেকআপ হয়ে যাচ্ছে। একদম মুখ দেখা দেখি বন্ধ। তোকে একটা উদাহরণ দিই। ধর তোর আর আমার প্রেম হলো, তারপর পৃথিবীর মহান কোনো স্বার্থে ব্রেকআপ হয়ে গেল। তোর অন্য জায়গায় বিয়ে হলো, বাচ্চা কাচ্চা হলো, তাই বলে কি আমি তোকে ভালোবাসবো না? কাছাকাছি থাকা, এক ঘরে থাকা, সংসার করা, এসব ক্ষুদ্র গণ্ডি থেকে ভালোবাসাকে হ্যাঁচকা টান দিয়ে বের করে আনতে হবে। শোন, তোকে এত কিছু চিন্তা করতে হবে না। তোর সঙ্গে আমার প্রেমও হচ্ছে না, ব্রেকআপও হচ্ছে না। হচ্ছে না? না। কতদিন ধরেই আমি ভাবতে বসেছি তুমি আমার হবে এই বুঝেছি। কতদিন ধরে এ দু চোখ ভিজিয়ে এত নোনা জল জমিয়েছি। কতদিন ধরে মনের ভেতর বয়ে এনেছি তোমার খবর, হয়তো চেনা হয়তো অচেনা। আমার বেদনা তোমায় ঘিরে হে মিছে মিছি।
কেমিস্ট্রিতে ফেল করেছিস। মন খারাপ হচ্ছে? মন খারাপ হয়নি, কিন্তু আমার সাপ্লির ফর্ম ফিল আপে টাকা তুই দিবি। আমি বাড়িতে বলেছি পাশ করেছি। এই যে আমি তোকে বারবার মিথ্যা কথা বলি, তবুও তুই বিশ্বাস করিস। রূপকথা রাখার গল্পটা তোর কাছে মিথ্যা হয়ে যাচ্ছে। আমি তো বোকা না যে তোর সব কথা শুনে ধেই করে নাচবো। তুই যে মিথ্যা রেজাল্ট শিট বানাইছিস সেটা আমি জানি। আজকে আমি তোর পাশের আনন্দটা সেলিব্রেট করলাম। সত্যটা আমি জানি, এটা তোকে বলে দিলে তোর আনন্দের মুহূর্তটা মিস হয়ে যেত। আমি তা চাইনি। আর তোকে আমি কেন এত বিশ্বাস করি জানিস? কারণ আমি জানি শেষমেশ তুই আমাকে সত্যিটা বলে দিবি। কিন্তু সবসময় যে আমি বুঝতে পারি তা নয়। তোর মতো আমিও চাই আমাদের গল্পটা রোমাঞ্চকর হোক। কখনো তুই বুঝতে পারবি, কখনো আমি। হ্যালো মাহমুদ, একটা তো সমস্যা হয়ে গিয়েছে। ভার্সিটির একটা ছেলে কিছুদিন থেকে আমার সাথে কথা বলতে চাচ্ছিল। রাফি নাম, তোকে বলেছিলাম আমি। কোন রাফি? কবে বললি তুই? শোন, আমি বলি কি, আজকে আমি তোর সঙ্গে বের হতে পারবো না। ওরা কিছু ছেলে পেলে নিয়ে আসছে, ঝামেলা করতে পারে। তুই আমাকে ভুল বুঝিস না। ঝামেলা করবে কেন? এটা কি মগের মুল্লুক নাকি? তুই নিচে আয়। মগের না হোক, মাহমুদেরও মূল্যক না। ওরা ওর বন্ধুদেরকে নিয়ে আসছে আমার বার্থডে সেলিব্রেট করতে। হোস্টেলের সামনে মোমবাতি জ্বালাচ্ছে। ওদের মোমবাতি গুলিয়ে শরবত বানিয়ে খাবো। বাবা, আপনি ওদের মমি বানাতে পারবেন না? এ আমার এখতিয়ারের বাইরে ভাইজান। চলেন, আমি দেখছি। এখানে কি করছিস তোরা? মোমবাতি জ্বালাইছিস কেন? জানিস না ক্যাম্পাসে মোমবাতি জ্বালানো নিষেধ? ওর গার্লফ্রেন্ডের জন্মদিন, উইশ করতে আসছে ভাই। এই জন্মদিন মানে? জানিস না ধর্মের জন্মদিন পালন করা নিষেধ? এই তাড়াতাড়ি মোমবাতিগুলো নিবা, যা নিবা। নিবা। এই ফুদিয়ে নিবেছিস, পা দিয়ে নিবা, পা দিয়ে নিবা। আর একটা মোমবাতি যদি থাকে, মোমবাতি গুলিয়ে চিনি দিয়ে শরবত বানিয়ে খাওয়াবো তোদের। মাহমুদ, মাহমুদ শোন, একটা ঝামেলা হয়ে গিয়েছে। ওরা তো আমার বার্থডে সেলিব্রেট করতে আসেনি, অন্য একজনের বার্থডে সেলিব্রেট করতে আসছিল, আমার পাশের রুমের একজনের। আমি তো ভাবলাম রাফি ছেলেটা। আচ্ছা যাই হোক, তোর জন্য বোতল ভূত এনেছি, তান্ত্রিককেও সাথে এনেছি। 1 নম্বর জিনিস দিছে, সরাসরি কৈকার থেকে আনা। আপামনি ধরেন, খুব ভালো জিনিস পাইলেন। সে বাংলা, ইংরেজি, চাইনিজ, মালায়ালাম এই 4 ভাষায় পারদর্শী। মালায়ালাম সিনেমা দেখবেন, কোনো সাবটাইটেল লাগবে না, সেই বলে দিবে। তবে খাওয়া দাওয়ার প্রতি এর বিশেষ আকর্ষণ আছে। প্রতিদিন একদলা গোবর বোতলের ভেতর টুপ করে দিয়ে মুখ বন্ধ করে দিবেন, ব্যাস তাইলেই কাজ শেষ। এই জিনিস এখনই আমার সামনে থেকে সরান। মাহমুদ, এসব কি? তুই না জন্মদিনে বোতল ভূত চেয়েছিলি? তোর মাথা। আমি হুমায়ুন আহমেদের বোতল ভূত বইটা চেয়েছিলাম, গাধা একটা। তাহলে তো বিরাট একটা ভুল হয়ে গেল। আপামনি আপনি এটা রেখে দেন, কোনো টাকা লাগবে না। আচ্ছা শোন, চল আমরা ওদের মোমবাতিগুলো জ্বালিয়ে দিই। হাঁ করে কি দেখছিস? মোমবাতির আলোয় তোকে অনেক সুন্দর দেখাচ্ছে। জানিস, এবার বাসায় গিয়ে দেখলাম আমাদের পাশের বাড়িতে একটা নতুন ভাড়াটে এসেছে। ওদের একটা গুলো বাচ্চা আছে, আদ্রিতা নাম। আমার সাথেই কিছুদিন ছিল। আমি ওকে প্রতিদিন গোসল করে দিয়েছি,
কপালে টিপ পরিয়ে দিয়েছি। কি যে খুশি হয়েছিল, খুশিতে হাত পা ছোড়াছুড়ি করছিল। তোর বোনের একটা মেয়ে ছিল না, সে কেমন আছে? ভালো আছে। ওর গালে একটা তিল ছিল না? না, কপালে। সবই ভুলে গেছিস? অবশ্য এখন মনে রাখার প্রয়োজনটাই বাকি। তোর বংশে দেখি সবারই মুখে তিল থাকে, তোরা কি তিল বংশ? আচ্ছা, আমি প্রেমিক হিসাবে অতি জঘন্য জানি, কিন্তু মানুষ হিসাবে কি এতটাই খারাপ? আমাকে বেরোতে হবে। ম্যাম আপনারা একটু বসুন, আমি আপনাদের জন্য ঠান্ডা কিছু নিয়ে আসি। না না, আমার কিছু লাগবে না, আমাকে বেরোতে হবে। ম্যাম প্লিজ, আপনারা এখানকার সাবেক সন্ধান নেন। এখানে এসে কিছু না খেয়ে গেলে আমার খারাপ লাগবে, আফসোস থেকে যাবে। আমার ছেলের সাথে তোর পরিচয় করে দিই। সাবিত, সাবিত, আন্টিকে হাই বলো। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো তুমি? খুব লক্ষ্মী ছেলে তো তুমি। গেম খেলতে ভালো লাগে তোমার? আচ্ছা ঠিক আছে, এই যে ফোনটা নাও, যাও খেলো। তোর ছেলেটা একদমই তোর মতো হয়নি, খুব শান্তশিষ্ট একটা ছেলে। ওকে প্রতি মাসে ব্লাড দিতে হয়। ওর রক্তের গ্রুপটা অনেক রেয়ার। সন্ধানী থেকে ওরা রক্ত ম্যানেজ করে দেয়। রক্ত না দিলে অসুস্থ হয়ে পড়ে। থ্যালাসেমিয়া? মাহমুদ, জি ভাই। তোর একটা কাজ আছে। আমরা সন্ধানী থেকে ব্যতিক্রমধর্মী একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। আমাদের মেডিকেল কলেজের যত প্রেমিক প্রেমিকা আছে তাদের বিনামূল্যে থ্যালাসেমিয়ার স্ক্রিনিং করানো হবে। তোর কাজ হচ্ছে যত প্রেমিক প্রেমিকা আছে তাদেরকে মোটিভেট করা, আর এই পোস্টারগুলো কলেজের মেইন পয়েন্টগুলোতে সাটিয়ে দিবি। খুব ভালো প্রচারণা করতে হবে, বুঝলি? প্রোগ্রামের আর কিন্তু বেশি দেরি নাই। ঠিক আছে ভাই। কিসের ডাকে পথে নেমেছি, কে বা ভবিষ্যৎ দেখেছি। কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। আসুক বিপদ, আসুক বাধা, সামনে থাক গোলক ধারা। কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। আকাশ যতই ভয় দেখাক, তুমি থেমো না। সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না। এসো আমার সঙ্গে, এসো আজ সেজে এসো তোমার যুদ্ধ সাজ। হাত নেড়ে ডাকছি তোমায় আজ, ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ। আমাদের হাতে সময় অল্প তাই, এসো বন্ধু সবাই হাত লাগাই। এসো আমার সঙ্গে, এসো আজ সেজে এসো তোমার যুদ্ধ সাজ। মিলি, চলে যাচ্ছিস কেন? স্ক্রিনিং করাবি না?
হেঁটে গেছি আমি আয়ুরেখা ধরে সাড়া দিতে এত দেরি হয়ে গেল বলে জন্ম মৃত্যু ভেঙে ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো আমি জেগে আছি এসো প্রতি চুম্বনে স্থির কখনো না গড় দোলা ওলটে পালটে সবই আমাদের ছিঁড়ে খেলো জোনাকি আমারও সময়ে ডালে ফুরিয়ে এসেছে পাতা এত প্রেম কাছে এসে এলো না যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয় কার সাথে বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে আমি তোমার কথা কিরে এত রাত হলো কেন? কোথায় ছিলি? একটা কাজে আটকে গেছিলাম ভাই, রিপোর্টগুলো পাওয়া গেছে। কি হয়েছে তোর? তোকে এমন দেখাচ্ছে কেন? মিলির রিপোর্টে খারাপ কিছু এসেছে? না না, খারাপ কে আসবে, মিলের রিপোর্ট ঠিক আছে। রিপোর্ট দেখি। ওর রিপোর্ট তো এখানে নেই। মিলের রিপোর্ট আমি মিলিকে দিয়ে এসেছি। শোন, আমার কাছে মিথ্যা কথা বলবি না। তুই যতই মানুষের সাথে মাইন্ড গেম খেলিস না কেন, তোকে সব থেকে বেশি ভালো বুঝি আমি। ওরা যে হিসেব দিয়েছে তার সাথে তোর কথা মিলছে না। সত্যিটা আমাকে খুলে বল। ভাইয়া তুমি বলো, মিলির রিপোর্টের কথা কাউকে বলবো না? তোর মাথা খারাপ হয়ে গেছে? নাটক করতেছিস আমার সাথে? পা ছাড়, মার খাবি কিন্তু। না ছাড়বো না, তুমি আমাকে কথা দাও, মিলির রিপোর্টের কথা কাউকে বলবো না। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। এবার পা ছাড়। হ্যালো মিলি, তোর সাথে জরুরি কথা আছে, এখনই হোস্টেলের নিচে আই। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে তার রং লেগে আছে অবুঝের পেন্সিল ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। কি রে, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? আমাকে ডাকলি কেন? এত কথা বলতে পারবো না, হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি সাইকেলে বস। না, আমাকে না বললে আমি কোথাও যাব না। আজ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আজ রাতের ভিতরে পৃথিবী শেষ, ধেয়ে আসছে মহাপ্রলয়। এসব ফালতু কথাবার্তা আমাকে বলবি না। এত মিথ্যা কথা বলিস, লজ্জা করে না তোর? আচ্ছা আমাকে বিশ্বাস করতে হবে না, প্লিজ তর্ক করিস না, হাতে বেশি সময় নেই, আমাদের কিছু একটা করতে হবে, পৃথিবীকে বাঁচাতে আমাদের কিছু একটা করতে হবে, প্লিজ চল। আচ্ছা ধরে নিলাম আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু তুই পৃথিবীকে কিভাবে বাঁচাবি? তুই কি মার্ভেল ডিজনির সুপার হিরো? যাবি না? কোথায় খবর পেলি যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে? বিবিসি সিএনএ দেখাচ্ছে আজ রাত 8টার দিকে পৃথিবীতে বড় ধরনের একটা উল্কাপাত হবে, নক্ষত্রের বড় একটা অংশ পৃথিবীতে আশ্রয় পড়বে, তারপর কি হবে কেউ জানে না। কয়েকদিন আগে মাইপুঞ্জিকা শেষ হয়ে গেছে। কিন্তু আমরা এখন কোথায় যাচ্ছি? প্রথমে একটা বিশাল মাঠ খুঁজে বের করতে হবে যেখান থেকে পুরো আকাশটা দেখা যায়। তারপর? কি রে, আমরা তো ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসলাম। আজকের রাতটা খুবই রহস্যময়, এই রাতে সারা পৃথিবীকে একই রকম মনে হবে।
যেন এক বিশাল ল্যাবিরিন্থের মধ্যে আমরা ছুটে বেড়াচ্ছি। তুই কি মন্ত্র পড়ছিস? তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীকে সেভ করবি? কথা বলিস না, আমার পাশে আয়। আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে ফেল। করেছিস? পৃথিবী ফিরে পাবে প্রাণ। যে ভালোবাসা নাছোড়বান্দা, কাছে এলে অথবা দূরে গেলেও যে ভালোবাসার মধ্যে কোনো তারতম্য হয় না, যে ভালোবাসাকে চাওয়া পাওয়ার করিডোর দিয়ে বেঁধে ফেলা যায় না, যে ভালোবাসায় কোনো অভিযোগ নেই, ছেড়ে যাওয়ার ভয় নেই, যে ভালোবাসা নক্ষত্রের মতো একদিন মরে যায় না। মিলি, আমি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। তাতে কিচ্ছু যায় আসে না, আমি তোকে ছাড়ছি না। তুইও? আমি কি? তুইও থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। কাপলদের নিয়ে যেদিন প্রোগ্রাম হলো সেদিন তুই ব্লাড ডোনেট করেছিলি, মনে আছে? সেদিন তোকে না জানিয়ে থ্যালাসেমিয়া স্ক্রিনিংয়ের জন্য ব্লাড জমা দিয়েছিলাম। আমি জানতাম আমার রক্তে সুপ্ত আগ্নেয়গিরির মতো থ্যালাসেমিয়া ঘুমিয়ে আছে, তাই তোর স্ক্রিনিং করাটা আমার কাছে জরুরি ছিল। আমি তোকে বিশ্বাস করি না, আমি আবার স্ক্রিনিং করাবো। আর তোর কথা যদি সত্যিও হয় তাতেও আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। কেয়ার করিস না? কিচ্ছু যায় আসে না? না দেখ, আমরা যদি বাচ্চা কাচ্চা না নিই তাহলেই তো আর কোনো সমস্যা নেই, সমাধান আমাদের হাতেই আছে।
আর এক এক মানুষ এক এক রকমভাবে বাঁচে। বাচ্চা কাচ্চা ছাড়া বেঁচে থাকা যাবে না এমন প্রাগৈতিহাসিক চিন্তা চেতনা মানুষ আমি নই। আমি শেষ পর্যন্ত তোর সঙ্গে থাকতে চাই। আমাকে বিয়ে করবি? তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তোকে একটা কথা বলতে চাই। কথাই তো বলবি, আমি কি হাইকোর্ট যে অনুমতি নিচ্ছিস? শোন না, আমি বই পুস্তক ঘেটে শিওর হয়েছি। কি ব্যাপারে? মানে বাবা মা যদি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হয় তাহলে তো শুধুমাত্র 25% বাচ্চারই থ্যালাসেমিয়া হওয়ার রিস্ক থাকে, বাকি 75% তো ভালো হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তাহলে আমরা কেন একটা লিস্ট নিচ্ছি না? আমি জানতাম এরকমই হবে। মেয়েরা বিয়ের পর বাচ্চা কাচ্চা ছাড়া জীবন কল্পনাই করতে পারে না। কখন মাথায় ঢুকলো এ ভূত? জিনভূত কিছু না। তুই তো অ্যাডভেঞ্চার পছন্দ করিস। অ্যাডভেঞ্চার মানে কি? জীবনের রিস্ক নিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়া। তুই না করিস না প্লিজ। আর আমাদের যদি ভাগ্য খারাপ হয় তাহলে প্রথমেই আমি অ্যাবর্শন করে নেব। আমিও চাই না একটা অসুস্থ বাচ্চা পৃথিবীতে আসুক। আর এতে যে শুধু বাবা মারই কষ্ট করতে হয় তা না, ভয়ঙ্কর জীবনযাপন করতে হয় বাচ্চাটাকে। আমি জানি সব জেনে শুনে আমি একটা রিস্ক নিতে চাই। তুই আমার পাশে থাক প্লিজ। তোমাদেরকে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছিলাম তার সবকটা রিপোর্টই আমি পেয়েছি। এই রিপোর্টে দেখা যাচ্ছে সে যে বাচ্চাটা ক্যারি করছে এই বাচ্চাটা থ্যালাসেমিয়া মেজর রোগে আক্রান্ত। আধুনিক বিজ্ঞান মতে এই বাচ্চাটাকে এবং এই প্রেগন্যান্সিটাকে ক্যারি করা উচিত হবে না। তোমরা শিক্ষিত ছেলে মেয়ে, তোমরা জিনিসটাকে জীবনের বাস্তবতা হিসাবে গ্রহণ করো এবং আমার মনে হয় ভবিষ্যতের জন্য আবার চেষ্টা করো। দুঃখ পাওয়ার কিছু নেই, ভবিষ্যতে চেষ্টা করো। আশা করি সৃষ্টিকর্তা তোমাদের মনের ইচ্ছা পূরণ করবে। আমি অ্যাবর্শন করাবো না। এমনটা কিন্তু কথা ছিল না মিলি। তুই আবেগের বশে একটু বেশি বাড়াবাড়ি করছিস। একটু ঠান্ডা মাথায় চিন্তা কর। তুই আমাকে কি ঠান্ডা মাথায় চিন্তা করতে বলছিস? আমি তোকে কোনো কথা দিইনি। কি শুনবো বল? যে বাচ্চাটা তিলে তিলে আমার ভেতর গড়ে উঠেছে, চোখ বন্ধ করলে যাকে আমি অনুভব করতে পারি, অসহায় একটা জীবন আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি ওর মা, ওর প্রোটেক্টর। কিভাবে কোনো অজুহাতে ওকে আমি মেরে ফেলি বল?
ম্যাম আপনার তো এখনো ব্লাড দেওয়ার সময় হয়নি, 4 মাস হওয়ার আগে ব্লাড দেওয়া কি ঠিক হবে? আমরা আরেকটু চেষ্টা করে দেখি, ডোনার অবশ্যই পাবো। আপনার কাছ থেকে বারবার ব্লাড নিতে খারাপ লাগছে ম্যাম। মেডিকেলে পড়তে এসে এত ছোট ছোট ব্যাপারে খারাপ লাগলে চলবে? আমাদের এই বয়সে 2-3 ব্যাগ ব্লাড দিলে কিছু হয় না। আমি সারা শরীর ভর্তি ব্লাড নিয়ে ঘুরে বেড়াবো আর আমার মেয়েটা কয়েক ফোঁটা রক্তের জন্য কষ্ট পাবে, তা কি হয়? মিলি, মিলি, কি হয়েছে তোর? মেঝেতে বসে আছিস কেন? তুই এসেছিস? আমার কিছু হয়নি, মাথাটা একটু চক্কর দিচ্ছিল, এখন আগের চেয়ে ভালো লাগছে। আমি তিলেশ্বরীকে ব্লাড দিতে নিয়ে যেতে পারিনি, তুই যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলাম। তোর সেমিনার কেমন হলো? তুই আমাকে না জানিয়ে এর আগে 2বার ব্লাড দিয়েছিস, কাজটা মোটেই ঠিক করিসনি। সিভিয়ার অ্যানিমিক হয়ে গেছিস, এই জন্য ইনফেকশন কন্ট্রোল হচ্ছে না। আমার কিছু হয়নি, তুই একবার রুমের ভিতর যেয়ে দেখ মেয়েটা কি পরিমাণ কষ্ট পাচ্ছে। চোখ মুখ একদম ফ্যাকাশ হয়ে গেছে, বিছানা থেকে নেমে হাঁটতে পর্যন্ত পারছে না। সন্ধানী থেকে ফোন দিয়েছিল, ডোনার ম্যানেজ হয়ে গেছে। তুই তিলেশ্বরীকে নিয়ে যা ব্লাড দেওয়ার জন্য। আচ্ছা, এখনই নিয়ে যাচ্ছি। তুই রুমে চল, কিছুক্ষণ শুয়ে থাক, ভালো লাগবে। আমাকে নিয়ে কেন বারবার এত ব্যস্ত হচ্ছিস? মেয়েটার কথা একটুও ভাবতে পারিস না? তুই কি একটুও ভালোবাসতে পারিস না মেয়েটাকে? ওর অপরাধটা কি? ওর কোনো দোষ নাই। ইউ ডিড দ্য ক্রাইম। স্যার, এদিকে তো একটা সমস্যা হয়ে গেছে। যে ডোনারের ব্লাড দেওয়ার কথা ছিল, হঠাৎ করে ওনার বাবা মারা গেছেন, উনি তো গ্রামে চলে গেলেন। স্যার, আর একটা ডোনার আছেন, আমরা বারবার ফোন দিচ্ছি কিন্তু উনি ফোন ধরছেন না। ডোনার পাওয়া গেছে? না, যার ব্লাড দেওয়ার কথা ছিল তার বাবা মারা গেছে, তিনি গ্রামের বাসায় গেছেন। আরেকজন ডোনারের খোঁজ পাওয়া গেছে, তুই বেশি চিন্তা করিস না। আসসালামু আলাইকুম ম্যাডাম, বাচ্চার জন্য ব্লাড দিতে আসছেন? ডোনার নিয়ে আসছেন? না, ডোনার আসেনি, আমি ব্লাড দিব। আপনাকে তো অসুস্থ দেখাচ্ছে, হেমোগ্লোবিন লেভেলটা করে ব্লাড দিলে ভালো হতো না? হাতে তো সময় নেই, আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে। আমার বিন্দু বিন্দু রক্ত দিয়েই তো আমি ওকে সৃষ্টি করেছি, আর আজ ওকে সামান্য রক্তের জন্য মেরে ফেলবো? তিলেশ্বরী বাঁচবে, ওকে বাঁচতেই হবে। আসসালামু আলাইকুম স্যার, ম্যাডাম তো আমাদের এখানে ব্লাড দিতে এসে অসুস্থ হয়ে পড়েছেন, আমরা ওয়ার্ডে পাঠিয়েছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। মাহমুদ, মাহমুদ, এই মাহমুদ, কি হয়েছে তোর?
কাঁদছিস কেন? স্বপ্ন দেখছিলি? উঠে পড়, ক্লাস আছে না তোর? হ্যালো মিলি, আজ বিকালে আমার সাথে দেখা করতে পারবি? কোথায়? মর্গের পেছনে একটা কাকতাড়ুয়া বানানো হয়েছে, আমি সেখানে অপেক্ষা করব। কাকতাড়ুয়া কোথায় আছে? শহরের মধ্যে ওই জিনিস দিয়ে কি হবে? শহরের পাখিরা দিন দিন অবাধ্য হয়ে উঠছে, কিছু কাকতাড়ুয়া শহরের প্রয়োজন। মিলি, রাগ করেছিস? মাহমুদ, তুই সে কাকতাড়ুয়া? হঠাৎ কাকতাড়ুয়া সাজার ইচ্ছা কেন হলো তোর? নতুন কোন অ্যাডভেঞ্চার? কাকতাড়ুয়ারা যদি কথা বলতে পারতো তাহলে বুঝতি কত কত গল্পের সাক্ষী ওরা। তুই আসার আগে একটা চড়ুই এসে বসেছিল আমার মাথায়, কিছুক্ষণ পর অন্য আরেকটা চড়ুই এসে বসলো। মানুষের মতো চড়ুইদের সংসারেও মান অভিমান আছে। পুরুষ চড়ুইরা ইনে বিনে নানা কথা বলে বই রাগ ভাঙানোর চেষ্টা করছিল। আমি যেন ওদের সব কথা বুঝতে পারছিলাম। তুই চড়ুইদের কথা শুনতে পাচ্ছিনি? অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে তোর। হতে পারে, কিন্তু হ্যালুসিনেশন ব্যাপারটা সবসময় হয় না কেন বলতে পারিস? যেদিন রিপোর্টে দেখলাম আমার মতো তুইও থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, সেদিনটা কেন হ্যালুসিনেশন হলো না বলতো? আমি আগে থেকে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার ছিলাম, তোকে বলিনি, এবং এখন আমি জানি তুইও থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। কাপলদের নিয়ে যেদিন প্রোগ্রাম হলো তুই ব্লাড ডোনেট করেছিলি, মনে আছে? সেদিন তোকে না জানিয়ে তোর ব্লাড স্ক্রিনিংয়ের জন্য পাঠিয়েছিলাম। আমি বিশ্বাস করি না তোর কথা, তুই মিথ্যে কথা বলছিস। আমি আবার স্ক্রিনিং করাবো, আর তোর কথা যদি সত্যিও হয় তাতেও আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। কেয়ার করিস না? কিচ্ছু যায় আসে না? না, কিচ্ছু যায় আসে না। দেখ, আমরা যদি বাচ্চা কাচ্চা না নিই তাহলেই তো আর কোনো সমস্যা নেই, সমাধান তো আমাদেরই হাতে। এক এক মানুষ এক এক রকম ভাবে বাঁচে। বাচ্চা কাচ্চা ছাড়া বেঁচে থাকা যাবে না এমন প্রাগৈতিহাসিক চিন্তা চেতনার মানুষ আমি নেই। আমি শেষ পর্যন্ত তোর সঙ্গে থাকতে চাই মোহাম্মদ। জানিস, আমরা দুজনেই খুব দুর্ভাগা। তুই বাচ্চা কাচ্চা কত ভালোবাসিস, আমি চাই তোর ফুটফুটে একটা মেয়ে হোক। বাচ্চা তোর পেটের ভিতর থেকে লাথি দিবে, তুই নিজের শরীরের মধ্যে আরেকটা জীবনের অস্তিত্ব টের পাবি। মেয়ের সঙ্গে কথা বলবি একা একা, গোসল করিয়ে দিবি, কপালে কাজলের ফোঁটা দিয়ে দিবি, হাত ধরে ওকে হাঁটা শেখাবি, কথা বলা শেখাবি। মেয়ের চুল বেঁধে দিবি ক্লিপ দিয়ে, ওর দাঁত ওঠা দেখবি, নখ কেটে দিবি। ভয় পেলে বুকে জড়িয়ে কান্না থামাবি। এত সব অনুভূতি কেন মিস করবি তুই? আমি বাদে অন্য একজনকে বিয়ে করলে স্বাভাবিক বাচ্চা হবে তোর, স্বাভাবিক হবে তোর জীবন। আমি তাই চাই। আমি কেন তো বোকা বলতে পারিস? প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন কখনোই আমি বুঝতে পারিনি যে আমিও তোর অসুস্থ অ্যাডভেঞ্চারে শুধুই একটা পার্ট। ইউ আর ম্যাড বাট আই এম নট। এই জন্য ভুলটা আমিই করেছি। আমার কি মনে হয় জানিস, আমি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার এটা জানার পরই তুই আমাকে প্রপোজ করেছিস। মানুষের অনুভূতি নিয়ে খেলা তোর কাছে একটা অ্যাডভেঞ্চার। তুই শুধু বুঝতে চেয়েছিলি প্রেমের আর বিচ্ছেদের অনুভূতি কিরকম। একটা অসুস্থ বাচ্চাকে নিয়ে লড়াই তোর কাছে অ্যাডভেঞ্চারের পার্ট না। তুই এত বীর পুরুষ, একটা বাচ্চার অসুস্থতা দেখে কেন পিছিয়ে যাচ্ছিস? আমি সত্যিই তোকে ভালোবেসেছিলাম রে। যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে
গল্পগুলো কার সাথে বলো, শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝ রাতে। আমি তোমার কথা বলবো কাকে? যে অ্যাডভেঞ্চারের জন্য আমার প্রতি তোর এত ক্ষোভ, তুই কি জানিস এই অ্যাডভেঞ্চারের জন্য আমি তোকে খুঁজে পেয়েছিলাম? মনে আছে শীতের রাত ছিল সেদিন, আমি খালি গায়ে কোমরে লতাপাতা পেঁচিয়ে তোর পিছু পিছু হাঁটছিলাম, তুই ভয় পেয়ে দিলি দৌড়। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দরতম রাত। বলতে পারিস কেন মিছে নক্ষত্রের আসে, আর কেন মিছে জেগে ওঠে নীলাভ আকাশ? জানিস তো মানুষ তার ভাগ্যকে খুব বেশি পরিবর্তন করতে পারে না। আমি জানি। দেশে আছিস কতদিন? দেখি যতদিন ভালো লাগে। তোর বউকে দেখার ইচ্ছে ছিল, তাকে বলেছিস আমার কথা? স্যার আমি খোঁজ নিলাম, স্ক্রিনিং আর ক্রস ম্যাচিং হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে ব্লাড ব্যাংক থেকে এখনই ব্লাডটা তুলে নিতে পারবেন। তোমাকে অনেক ধন্যবাদ, তোমাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। মোস্ট ওয়েলকাম স্যার। বেশি ধন্যবাদ ম্যামকে, উনি দেশে বেড়াতে এসেও যে কষ্ট করে ব্লাড ডোনেট করতে এসেছেন, এটা আমাদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তোমাকেও ধন্যবাদ। আমাকে যেতে হবে। তিলেশ্বরী এসো। মিলি আমি বিয়ে করিনি, বরফের মতো কত কথা জমেছিল রে। ঠিক করে রেখেছিলাম আবার যদি কখনো তোর সাথে দেখা হয় সব গুছিয়ে বলবো, সব সব ভুল বোঝাবুঝির অবসান হবে। শেষ দিনের প্রশ্নের উত্তরগুলো ঠুরস্থ করে রেখেছিলাম। বলতে চেয়েছিলাম তুই আমার জীবন থেকে চলে যাওয়ার পর আর কি কী ঘটলো, কীভাবে সাবিতকে খুঁজে পেলাম। বছর দুয়েক আগে সে সন্ধানীতে ব্লাড নিতে আসতো। ওর বাবা মা খুব দরিদ্র, দেখাশোনা করতে পারে না, তাই নিজের ছেলে হিসাবে মানুষ করার ভান নিয়েছি। জানিস যখনই সাবিতকে দেখি তখনই তোর কথা মনে পড়ে যায়। যদি আমরা থ্যালাসেমিয়ার জন্য স্ক্রিনিং না করাতাম তাহলে এরকম একটা সংসার হতো আমাদের, এবং এরকম একটা অসুস্থ বাচ্চা। সাবিত সঙ্গে থাকলে আমি অনুভব করতে পারি তুই আমার সঙ্গে আছিস। আমরা একসঙ্গে সংসার করছি, একসঙ্গে ব্লাডের জন্য ছুটছি বাঁচার জন্য। তৈরি হচ্ছে আমাদের রোমাঞ্চকর গল্প, আর আমাদের সংসার যেন হয়ে উঠছে মার্ভেল ডিজনি থেকে অদ্ভুত এক অ্যাডভেঞ্চার গল্প কাহিনী। Should old acquaintance be forgot and never brought to mind? Should old acquaintance be forgot and days of auld lang syne? For auld lang syne, my dear, for auld lang syne, we'll take a cup of kindness yet for auld lang syne. We tway heron aboot the braes and put the go once fine, but we've wandered mony a weary foot sin auld lang syne. For auld lang syne, my dear, for auld lang syne, we'll take a cup of kindness yet for auld lang syne.